গুড মর্নিং সকলকে। স্বপ্নপূরণ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত। বিভিন্ন এক্সামে যদি দেখি তো কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো স্বপ্নপূরণ ইনস্টিটিউশনে যে কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটা করে আমি করাই, সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা সঠিকভাবে ফলো করো, এইখান থেকেই তোমরা সেই পরীক্ষাতে হুবহু কমন পাবে, হুবহু কমন পাবে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে এই সুন্দর সকালে আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি। চলো শুরু করি। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি এখানে দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে। তো এই আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে নো ডাউট। জাস্ট এ মিনিট, চলো তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই যে পেহেলগাঁও সন্ত্রাসের বিরুদ্ধে কোন অপারেশন চালু করা হয়েছে। হয়েছিল আর কি। কোন অপারেশন? তো আমরা সবাই জানি যে কি অপারেশন ছিল। অপারেশন সিন্দুর। ঠিক আছে, অপারেশন সিন্দুর। তো এখানে অপারেশন সিন্দুর শুধু পড়লে হবে না, একটু জেনে রাখবে যে এই অপারেশন সিন্দুর এটা কিসের জন্য হয়েছে? পেহেলগাঁও সন্ত্রাসবাদ। হ্যাঁ, এই যে অপারেশন সিন্দুরের একটা ছবি। আচ্ছা, নেক্সট দেখো, অপারেশন নাদের, মানে আমি বললাম না যে অপারেশন সিন্দুর শুধু পড়লে হবে না, আমাদের একটু আশেপাশটাও পড়ে নিতে হবে। যে অপারেশন নাদের এটা কি না, অপারেশন নাদের এ জয়েন্ট অ্যান্টি টেরর মিশন ইন ট্রাল পুলওয়ামা টার্গেটস টিআরএফ অ্যান্ড লেড সেলস পোস্ট পেহেলগাম অ্যাটাক এইমিং টু নিউট্রালাইজ থ্রেটস অ্যান্ড রিস্টোর পিস। মানে কাশ্মীরে এই জায়গাগুলো ট্রাল এবং পুলওয়ামাতে, যেখানে এই তোমাদের সন্ত্রাসবাদের যে হুমকি, সেই হুমকিগুলো থেকে বিরত থাকার জন্য ইন্ডিয়ান আর্মির থেকে একটা জয়েন্ট অ্যান্টি টেরর মিশন চালালো, যেটার নাম দিয়েছে অপারেশন নাদের। তাহলে অপারেশন সিঁদুরের সাথে কিন্তু অপারেশন নাদেরটাও তোমরা জেনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, সম্প্রতি ভারতের 107তম জাতীয় উদ্যান কোনটি হয়ে উঠেছে? 107তম। আমরা এর আগে জানি যে আমাদের ন্যাশনাল পার্কের সংখ্যা 106। হ্যাঁ, 106। বর্তমানে এখন 107তম হয়েছে। তো কোনটা হয়েছে? 107তম হয়েছে দেখো সিমলিপাল ন্যাশনাল সিমলিপাল জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটাও পরীক্ষাতে পড়ে, ওড়িশাতে অবস্থিত সিমলিপাল জাতীয় উদ্যান। এই দেখো, সিমলিপাল জাতীয় উদ্যান। ঠিক আছে, সিমলিপাল জাতীয় উদ্যান। নেক্সট, টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি বইটি কে লিখেছেন? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি বইটি লিখেছেন টিম ওয়েগমার। কি লিখেছেন? টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি লিখেছেন টিম উইগমারের লেখা একটা বই। 2025-এর যে পরীক্ষাগুলো রয়েছে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ডিসেম্বর থেকেই ধরো শুরু হচ্ছে, নভেম্বর ডিসেম্বর থেকে। 30শে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, ডিসেম্বরে কেপি কনস্টেবল রয়েছে। এছাড়াও নতুন নতুন পুলিশের ভ্যাকেন্সি যেগুলো বেরোচ্ছে সেগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2025-এর তোমাদের আমি এই চ্যানেলে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা করিয়ে দেবো, সেটার থেকে তোমাদের আপকামিং এক্সামের জন্য 2025 বর্ষটা, ঠিক আছে, মানে 2024-25 বর্ষের সমস্ত কোশ্চেনই তোমরা কমন পাবে, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। দেখো পরবর্তী, যে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম কোনটি? সৌরশক্তি চালিত গ্রাম কোনটি? এটা হচ্ছে গুজরাটের মোধেরা গ্রাম, দিউ জেলা। গুজরাটের মোধেরা গ্রাম, দেখা দেখো, মোধেরা ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার্ড ভিলেজ। মোধেরা গুজরাটের গ্রাম। ঠিক আছে, নেক্সট, এআই অ্যাকশন সামিট 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? হ্যাঁ, এআই এখন বর্তমান এআই এর যুগ আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা দেখো অনুষ্ঠিত হয়েছে প্যারিস। এটা কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের রাষ্ট্রপতি, হ্যাঁ, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই সামিট অনুষ্ঠিত হলো। দেখো, এআই অ্যাকশন সামিট। ঠিক আছে, এআই অ্যাকশন সামিট। নেক্সট, 2025-এর স্প্যানিশ গ্র্যান্ড পিক্স। আচ্ছা দেখো, গ্র্যান্ড পিক্স এগুলো কি বলে? গ্র্যান্ড পিক্স এগুলো সব কার রেসিং। কার রেসিং। তো এই কার রেসিংয়ে আমরা তো এর আগের বছর, যেমন 2024 এই বর্ষটাতে আমরা একটা লোকের নাম যেমন শুনছিলাম যে ম্যাক্স ভার্স্টাপেন। ঠিক আছে, এই বছর 2025-এ আমরা এই ব্যক্তিটার নাম শুনছি ম্যাক্সিমাম জায়গাতেই শুনবো, অস্কার পিয়াস্ত্রি। কি নাম? অস্কার পিয়াস্ত্রি, একজন অস্ট্রেলিয়ান ড্রাইভার, একজন অস্ট্রেলিয়ান কার রেসিং এর ড্রাইভার। অস্কার পিয়াস্ত্রি দেখো যে স্প্যানিশ গ্র্যান্ড পিক্স
এর বিজয়ী, ঠিক আছে, অস্কার পিয়াস্ট্রি। আচ্ছা, খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালস 2025 এর শীর্ষস্থান অধিকার করেছে কে? খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 শীর্ষস্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল এটা হলো কোথায় না, এটা হয়েছে ডাল লেক। কোথায় হয়েছে? কাশ্মীরের ডাল লেকে হয়েছে, জম্মু কাশ্মীরের। দেখো এটা মধ্যপ্রদেশ ফার্স্ট, সেকেন্ড ওড়িশা, থার্ড কেরালা, ঠিক আছে। দেখো এখানে লিখে দেওয়া আছে অবশ্য, আয়োজক হচ্ছে ডাল লেক জম্মু কাশ্মীর, ঠিক আছে, এটা আয়োজক ছিল ডাল লেক জম্মু কাশ্মীর। নেক্সট দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 এ ভারতের স্থান কত? সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমি এই পরবর্তীকালে তোমাদের এই ইন্ডেক্সগুলো পর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওই হাঙ্গার ইন্ডেক্স, পিস ইন্ডেক্স, সব ইন্ডেক্সগুলোই আমি পরপর একবার ভারতের স্থানগুলো আমি লিখে দেব, ঠিক আছে। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 ভারতের স্থান হচ্ছে 99তম। কত? 99তম। 167টা দেশের মধ্যে ফার্স্ট ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ঠিক আছে। এই তিনটে দেখো স্ক্যান্ডিনেভিয়ার দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো এই ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং ভারতের 99তম 167টা দেশের মধ্যে। দেখো ভারতের স্থান হচ্ছে 167 এর মধ্যে। নেক্সট দেখো, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হতে চলেছে, ঠিক আছে। দেখো এটা বলছে না, মোবাইল ই ভোটিং এর মাধ্যমে প্রথম কোন রাজ্য ভোট গ্রহণ করবে? ই ভোটিং মানে একদম ইলেকট্রিক, ঘরে বসে আর কি ডিজিটাল ভোট বলতে পারো, ঠিক আছে। এটা করবে বিহার। বিহারে ভোট অ্যানাউন্স হয়ে গেছে, এ তো কিছুদিনের মধ্যেই বিহারে ভোট হবে। তো বিহার বিকাম দ্য ফার্স্ট স্টেট টু অ্যাডপ্ট ই ভোটিং সিস্টেম ফর আরবান পোলস। দেখো এই ভোটিং এর ক্ষেত্রে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কনস্টেবলে ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল হতে পারে, পড়েও ছিল প্রিভিয়াস ইয়ার বোর্ডে। দেখো সেটা হচ্ছে একটা হচ্ছে ইভিএম আর হচ্ছে ভিভি প্যাট, হ্যাঁ, ভিভি প্যাট। এইগুলোর ফুল ফর্ম পড়ে বা বলতে পারে যে ইভিএম আর ভিভিপ্যাট কিসের সঙ্গে যুক্ত, এটা সরাসরি তোমরা উত্তর করবে যেটা নির্বাচনের সঙ্গে যুক্ত। ইভিএম এর পুরো কথার অর্থ হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন, হ্যাঁ, ইলেকট্রিক ভোটিং মেশিন। আর এই ভিভিপ্যাটের নাম হচ্ছে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, ঠিক আছে। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, ইভিএম আর ভিভিপ্যাট। ইভিএম এর পুরো নাম হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন, আর ভিভিপ্যাট হচ্ছে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 10 নম্বর, যে 2025 ভারতের কোথায় প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত বাস চালু হয়েছে? এটা সম্ভবত জুন মাসে চালু হয়েছে, 2025 জুন মাসে চালু হয়েছে। তো এটা হয়েছে কোথায়? লাদাখের লেতে। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন বাস রিচড লে। কোথায় চলে গেছে? আমাদের লেতে চলে গেছে একদম হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন জ্বালানি চালিত বাস। নেক্সট 2025 ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে কোনটা? দেখো এর আগে অবধি আমরা দেখেছি যে 2011 সেন্সাস অনুযায়ী ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি যে কেরালা মানে আমাদের মোস্ট লিটারেট স্টেট হিসেবে গণ্য হতো, কিন্তু বর্তমানে দেখো মোস্ট লিটারেট স্টেট কিন্তু মিজোরাম। কোথায় বললাম? মিজোরামের রাজধানী আইজল। সেই মিজোরাম, সেকেন্ড গোয়া, থার্ড ত্রিপুরা, ফোর্থ সিকিম। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের নর্থ ইস্টের যে দেশগুলো তারা কিন্তু শিক্ষা নিয়ে অনেকটাই সিরিয়াস, ঠিক আছে। দেখো তাহলে মিজোরাম হচ্ছে মোস্ট লিটারেট স্টেট। দেখো দেশের প্রথম হিমালয় জলবায়ু কেন্দ্র উদ্বোধন করা হয়েছে কোথায়? দেশের প্রথম হিমালয় জলবায়ু কেন্দ্র উদ্বোধন করা হয়েছে উধমপুর। কোথায় করা হয়েছে? উধমপুরটা কোথায় বটে? উধমপুরটা হচ্ছে জম্মু কাশ্মীরের উধমপুর। ইন্ডিয়াস ফার্স্ট এভার ক্লাইমেট চেঞ্জ স্টেশন ইন জম্মু কাশ্মীর। নেক্সট ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম কি? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম আইএনএস গুলডার। কি নাম বললাম? আইএনএস গুলডার। তো কোথায় স্থাপন করা হয়েছে? এটা করা হয়েছে দেখো পুনে, মহারাষ্ট্রতে স্থাপন করা হয়েছে। আইএনএস গুলডার ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল রিফ, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আইএনএস গুলডার। আচ্ছা নেক্সট
কোন কোম্পানি ভারতের প্রথম থিঙ্কিং ডাটা কম্পিউট স্যাটেলাইট চালু করার ঘোষণা করেছে? সেটা করেছে টেকমি টু স্পেস টেকনোলজি। কি না, টেকমি টু, ঠিক আছে, একটু দেখবে স্টাইলটা দেখবে, টেকমি টু স্পেস টেকনোলজি, ঠিক আছে, টেকমি টু স্পেস টেকনোলজি, ঠিক আছে, স্যাটেলাইট স্টার্টআপস। নেক্সট, কোন রাজ্য সরকার ও ভারতীয় রেলওয়ে যৌথভাবে ভারতের প্রথম ভিস্টাডম জঙ্গল সাফারি ট্রেন চালু করেছে? এই ভিস্টাডম জঙ্গল সাফারি ট্রেন ব্যাপারটা কি না, এটা উত্তরপ্রদেশ আর আমাদের কেন্দ্র সরকার এই দুজনাতে, মানে স্টেট এবং কেন্দ্রের সহযোগিতায় এই যে এই প্রকল্পটা চালু হয়েছে না, এটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গল সাফারি করতে করতে মানুষ জঙ্গলটাকে এনজয় করতে পারবে, ঠিক আছে, এইরকম করে একটা ভিস্টাডম জঙ্গল সাফারি ট্রেন জঙ্গলের ভিতরে সম্পূর্ণ। আচ্ছা নেক্সট, এটা তাহলে কে করেছে? উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথ সিএম। এশিয়ার প্রথম মৃত হিমবাহ ইয়ালা, কি নাম? মৃত হিমবাহ ইয়ালা হিমবাহ, এটা কোন দেশে অবস্থিত? এই ইয়ালাটা হচ্ছে নেপালে অবস্থিত। তোমরা নেপালে এখন জানো নেপালের অন্তর্বর্তীকালীন প্রধান কে আছেন? সুশীলা কার্কি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এই যে নেপাল, ইয়ালা গ্লেসিয়ার ডিক্লেয়ার্ড ডেড ইন নেপাল এ লোকাল মর্নিং অন লস, ঠিক আছে, ইয়ালা গ্লেসিয়ারকে ডেড হিসাবে ঘোষণা করে দিয়েছেন নেপাল। নেক্সট, মে 2025 মাউন্ট এভারেস্টের আরোহণকারী প্রথম মহিলা সিআইএসএফ, ঠিক আছে, সিআইএসএফ অফিসার কে হলেন? হ্যাঁ, গীতা সামোটা। প্রথম সিআইএসএফ অফিসার কে যিনি মাউন্ট এভারেস্ট জয় করলেন, সেটা হচ্ছে গীতা সামোটা। হ্যাঁ দেখো, ফার্স্ট ওমেন না, সিআইএসএফ সাব ইন্সপেক্টর গীতা সামোতা বিকাম দ্য ফার্স্ট ওমেন ফ্রম ফোর্স টু সামিট মাউন্ট এভারেস্ট, মানে ফোর্স থেকেই আর কি প্রথম তিনি কি করলেন? মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন। আচ্ছা নেক্সট দেখো, ভারতের প্রথম উলম্ব লিফট রেলওয়ে সেতু, এই যে এইটা হচ্ছে উলম্ব রেপ, এটা আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে বেশ আছে। তো এই যে এইরকম একটা উলম্ব লিফট রেলওয়ে সেতু নিউ পাম্বান ব্রিজটাতে করা হলো, এটা ভারত করলো আর কি, প্রথম উলম্ব লিফট। ভারতে এইরকম ব্রিজ থাকেনি, এই প্রথম কিন্তু হলো। এটা কোথায় হলো? এটা পাম্বান ব্রিজ। কি ব্রিজ? পাম্বান, ঠিক আছে, তামিলনাড়ুর কাছে অবস্থিত পাম্বান ব্রিজ। নেক্সট, ছবিটা একটু দেখো ভালো করে, বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, বেশ একবার এরকম করে উঠে যাবে আবার ঠিক নেমে যাবে, ইন্টারেস্টিং থিংস। নেক্সট দেখো, কোন সালে ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালিত হবে? ডিজিটাল আদমশুমারি 2027 হবে, মানে এর পরের বছর 2027 হবে না। এই আদমশুমারির যে বিশেষত্বটা রয়েছে সেটা কি, দেখো ভালো করে দেখবে। এই আদমশুমারিতে প্রথমবার জাতিগত তথ্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, জাতিগত তথ্য, মানে জাতিগত তথ্য, কাস্ট ডাটা, এই কাস্ট ডাটা অন্তর্ভুক্ত থাকবে এবং সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। চলো, ভারতের প্রথম ই বজ্র পুনর্ব্যবহার বা ই ওয়েস্ট রিসাইক্লিং এর ইকো পার্ক কোথায় অবস্থিত? এই রিসাইক্লিং ইকো পার্ক অবস্থিত নিউ দিল্লি। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। পরিবেশ রক্ষায় এবং ই বজ্র ব্যবস্থাপনার উন্নয়নের উদ্দেশ্যে এটি স্থাপন করা হচ্ছে, ঠিক আছে, এটা নিউ দিল্লিতে। তো এটাই ছিল আজকের শেষ আমার কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল 20টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আলোচনা করলাম। আবার আগামীকাল সকালে আরও 20টা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং একে অপরকে শেয়ার করো, ঠিক আছে, বন্ধুদেরকে শেয়ার করো, সবাইকে পড়ার সুযোগ করে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ।